আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বৈঠকে বসছেন ট্রাম্প নেতানিয়াহু, গাজায় আরো বড় হামলার ফন্দে আসছে ইসরায়েল। 50টি ভয়ঙ্কর F-16 যুদ্ধবিমান দিয়ে সিরিয়া ঘাঁটি সাজাচ্ছে তুরস্ক। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর ইরানে এবার নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন। আবারও খুব বিপদে ভারত, আলাদা হতে পারে মণিপুর রাজ্য। ভারতের রুপির দরপতনের শেয়ার বাজারে ধস, 5 লক্ষ কোটি রুপি হাতছাড়া বিনিয়োগকারীদের। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারিতে এবার ইউরোপীয় ইউনিয়নের 27 দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈঠকে বসছেন ট্রাম্প নেতানিয়াহু, গাজায় আরো বড় হামলার ফন্দে আসছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিবর্তন ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুত্বপূর্ণ বৈঠক বসতে যাচ্ছেন। বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, যেখানে নতুন মার্কিন ইসরায়েলি পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। রোববার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে তার ধারণা দেন। তিনি বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অবসান এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য। শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যে শান্তির বলয় সম্প্রসারিত করব এবং গাজার সংকট সমাধানের একটি কার্যকর পথ বের করব। ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু একটি নতুন গোপন মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন, যার মূল লক্ষ্য গাজায় ফিলিস্তিনিদের সংখ্যা কমানোর পরিকল্পনা। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কৌশল অনুযায়ী গাজা থেকে ব্যাপকভাবে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া গেলে হামাস শাসনের অবসান ঘটানো সহজ হবে। এটি ইসরায়েলি নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে, তবে এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে। বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো একে দমনপীড়ন এবং জোরপূর্বক স্থানান্তরের কৌশল হিসেবে দেখছে। নেতানিয়াহু জানান, ট্রাম্পের সঙ্গে তার আলোচনায় মূলত 3টি বিষয় প্রাধান্য পাবে: হামাসকে সম্পূর্ণ নির্মূল করা, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি বাড়ানো এবং ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা। নেতানিয়াহু বলেন, আমরা এমন একটি মধ্যপ্রাচ্য গড়তে চাই যেখানে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং সন্ত্রাসবাদ শিকড় গাঁড়তে পারবে না। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকের পর গাজায় সামরিক অভিযানের মাত্রা আরও তীব্র হতে পারে। সাম্প্রতিক গাজায় ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানের ব্যাপক হারে বেড়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধু গত এক মাসে 3500 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই নতুন পরিকল্পনা আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। বিশেষ করে সৌদি আরব ও কাতার যদি ফিলিস্তিনের পক্ষে কঠোর অবস্থান নেয়, তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে না। আহমেদ আল জুলানির শাসনকে কেন্দ্র করে এবার নতুন পরিকল্পনা নিয়েছে তুরস্ক। নতুন সিরিয়াকে পুনর্গঠনের অংশ হিসেবে সামরিক শক্তি বাড়াতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে আঙ্কারা। নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পাশাপাশি 50টি অত্যাধুনিক মার্কিন F-16 যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্ট। মেহের নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্ক সিরিয়ায় অন্তত 2টি সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে। দেশটির অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম জানায়, অদূর ভবিষ্যতে সিরিয়ায় যুদ্ধবিমান মোতায়েনেরও পরিকল্পনা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সরকারের। প্রতিবেদনে বলা হয়, তুরস্ক সিরিয়া শীঘ্রই একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। এই চুক্তির আওতায় সিরিয়ায় যে কোনো তাৎক্ষণিক সামরিক হুমকি মোকাবেলায় আঙ্কারা দামেস্কোকে সহায়তা দেবে। পাশাপাশি তুর্কি বাহিনী সিরীয় সেনাদের সামরিক প্রশিক্ষণও দেবে। তুরস্ক মোট 50টি F-16 যুদ্ধবিমান সিরিয়ায় মোতায়েনের পরিকল্পনা করেছে। মার্কিন নির্মাতা লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ সংখ্যক F-16 যুদ্ধবিমান রয়েছে তুরস্কের হাতে। বিশ্বজুড়ে মাত্র 5টি দেশ রয়েছে যারা স্থানীয়ভাবে মার্কিন প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধবিমান নির্মাণ করে, তুরস্ক যার অন্যতম। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুসারে তুরস্কের কাছে বর্তমানে 230টি থেকে 270টি F-16 যুদ্ধবিমান রয়েছে। অন্যদিকে সিরিয়ায় বাফার জোনের কাছে একটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে ইসরায়েল।
এর আগে সিরিয়ায় বেশ কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন HTS নেতা আহমেদ আল সারা। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের আমন্ত্রণে আঙ্কারা সফরে যাচ্ছেন। এতেমাদ নামক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পাশাপাশি রোববার এক নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান। এদিন তেহরানের ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র অর্জন সংক্রান্ত প্রদর্শনী পরিদর্শনের সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নতুন প্রজন্মের এই ভাড়া 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেন। বিস্তারিত প্রতিবেদনে। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই নতুন সংস্করণে লঞ্চার, ট্র্যাকিং রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডারকে একীভূত করা হয়েছে। পূর্বের সংস্করণে রাভার 737 লঞ্চারগুলো নিজস্ব রাডার ছিল না। তবে এই নতুন উন্নত সংস্করণে প্রতিটি লঞ্চার স্বাধীনভাবে শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত এবং মোকাবেলা করতে সক্ষম হবে। প্রকাশিত চিত্র অনুযায়ী প্রতিটি রাভার 737 লঞ্চার একটি স্বয়ংসম্পূর্ণ শনাক্তকরণ রাডার এবং 6টি ক্ষেপণাস্ত্র লঞ্চার সহ সজ্জিত। ধারণা করা হচ্ছে নতুন এই লঞ্চার ব্যবস্থা সংযোজনের ফলে এই প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণ সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নতুন প্রজন্মের রাভার 737 বিভিন্ন দিক থেকে আগের সংস্করণের তুলনায় আরও আধুনিক এবং শক্তিশালী করা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে এতমাদ নামক একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়, যার সর্বোচ্চ পাল্লা 1700 কিলোমিটার বলে জানানো হয়েছে। এদিন তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেন। আবারও খুব বিপদে ভারত, আলাদা হতে পারে মণিপুর রাজ্য। ভারত বর্তমানে মণিপুর রাজ্যকে ঘিরে ভারতে থাকা উদ্বেগের সম্মুখীন, যেখানে পৃথক রাজ্য গঠনের জন্য একটি ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ভারতের গোয়েন্দা সূত্র অনুযায়ী খালিস্তানপন্থী সংগঠন শিখস অফ জাস্টিস মণিপুরের একটি নতুন খ্রিস্টান অধিকৃত রাষ্ট্র গঠনের পক্ষে উস্কানি দিচ্ছে। এই সংগঠন পূর্বে কাজাখস্তান আন্দোলনের সাথে জড়িত ছিল এবং এখন মণিপুরের খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সমর্থন তৈরি করতে কাজ করছে। আরো চাঞ্চল্যকর তথ্য হলো এসএফজি আমেরিকার তাদের প্রচারণা চালাচ্ছে, যাতে তাদের উদ্দেশ্যকে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায়। এদিকে এসএফজি এর নেতা গুরপান্ত সিং পানুনের ভূমিকা এই পরিস্থিতি আরো জটিলতা করেছে। পানুন ভারতের সন্ত্রাসী তালিকাভুক্ত এবং তার কর্মকাণ্ড ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে কূটনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। মোদী সরকারের ক্ষমতার আসার পর থেকে এই বিষয়টি নিয়মিতভাবে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি সম্পর্কে বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা পড়ে, যেখানে সরকারের পক্ষে মণিপুর বর্তমান বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। গোয়েন্দা সংস্থাগুলি বর্তমানে মণিপুরের এই পরিস্থিতি নজরদারিতে রেখেছে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের এক গুরুত্বপূর্ণ রাজ্যকে অস্থিতিশীল করতে পারে। এই ঘটনায় ভারতের নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেখানে সরকার এখন মণিপুর সহ অন্যান্য রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতিহত করতে আরো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। রুপির দরপতনে শেয়ার বাজারে ধস, 5 লক্ষ কোটি রুপি হাতছাড়া বিনিয়োগকারীদের। এদিন ডলারের বিপরীতে এক ধাক্কায় 67 পয়সা বেড়ে গেল রুপির। সোমবার 87.29 নেমে রেকর্ড পতন হলো রুপির দামে। সোমবার বাজার খুলতে শেয়ার বাজারে ধস। সপ্তাহের শুরুতেই রুপির দামের রেকর্ড পতন হয়েছে। তারপরে থাকায় স্টক মার্কেটে সকাল 9টার পরপরই বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেন্সেক্স 731 পয়েন্ট কমে 77,000-এর নিচে নেমে গিয়েছে এবং নিফটিও 243 পয়েন্ট কমে 23.239 পয়েন্ট নেমেছে। প্রায় প্রতিটি খাতই রেড জোনে রয়েছে। র্যাঙ্কিং, তথ্য প্রযুক্তি, শক্তি, ধাতুর মতো একাধিক সংস্থার শেয়ারের দর নিম্নমুখী হয়েছে এদিন। ফলে বড়সড় লোকসানের মধ্যে পড়েছেন বিনিয়োগকারীরা। বিস্তারিত প্রতিবেদনে। গত কয়েক সপ্তাহ ধরেই কমছে রুপির দাম। শনিবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেদিন থেকেই ভারতের বাজারে একের পর এক পতন দেখা গিয়েছে। সপ্তাহের শুরুতেই সে ট্রেন্ডে খুব একটা বদল দেখা গেল না। তবে শুধু রুপির দাম পড়েছে সেই কারণেই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার রেশও পড়েছে মার্কেটে। ট্রাম্প কানাডা এবং মেক্সিকো থেকে আমদানির উপর 25% শুল্ক আরোপ করার ঘোষণা করেছেন। চীনা পণ্যের উপরও 10% শুল্ক আরোপ করা হবে বলে জানা গিয়েছে। ফরেক্স ট্রেডারদের মতে ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগ কমছে,
ফলে বিদেশি ভান্ডার শেষ হচ্ছে। তবে 2025-26 বাজেটে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমায় এফডিআই 100% করার প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের সময় তিনি বলেন, বীমা খাতের জন্য এফডিআই এর সীমা 74% থেকে বাড়িয়ে 100% করা হবে। এই বর্ধিত সীমা সেই সমস্ত কোম্পানির জন্য প্রযোজ্য হবে যারা সম্পূর্ণ প্রিমিয়াম ভারতে বিনিয়োগ করবে। বিদেশি বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত বর্তমানে যে বাধা ও শর্তগুলি রয়েছে তা পর্যালোচনা করে সরলীকরণ করা হবে। বাজার বিশ্লেষকরা আসন্ন কোম্পানির ত্রৈমাসিক ফলাফল এবং 7 ফেব্রুয়ারি ভারতীয় রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি কমিটির বৈঠকের অপেক্ষায় রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইইউ এর সদস্য 87 দেশ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেনি, যার কারণে তাদের উপর শুল্ক চাপানো হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। আনন্দবাজার জানিয়েছে, ইতিমধ্যে ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের উপর শুল্ক আরোপ করেছেন। জানিয়ে 3 দেশই আমেরিকাকে কড়া বার্তা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে ইউরোপের সঙ্গেও বাণিজ্যিক দ্বন্দ্বে জড়ালে তা যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক হবে না। এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইইউ আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে, আমি তাদের উপর শুল্ক আরোপ করতে পারি। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক ঘাটতি রয়েছে এবং ইউরোপকে এই ঘাটতি দ্রুত পূরণ করতে হবে। 2024 সালের ডিসেম্বরে ট্রাম্প তার সামাজিক মাধ্যমেও এই বিষয়ে পোস্ট করে লিখেছিলেন, ইইউকে আমাদের কাছ থেকে আরও বেশি খনিজ তেল ও গ্যাস কিনতে হবে, তা না হলে শুল্ক আসছে। 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এবার ইউরোপের দিকেও তার নজর। ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইইউ কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। ইইউ এর মুখপাত্র ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করে বলেন, কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। শুল্ক অর্থনীতির অগ্রগতিকে ব্যাহত করে এবং মূল্যস্ফীতি বাড়ায়। ইউরোপের পণ্যের উপর শুল্ক আরোপ করা হলে আমরাও কঠোর পদক্ষেপ নেব। ইইউ এর নেতারা ট্রাম্পের নতুন নীতি নিয়ে আলোচনা করতে শীঘ্রই একটি বৈঠক করার পরিকল্পনা করছেন। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বৈঠকে বসছেন ট্রাম্প, নেতানিয়াহু। গাজায় আরো বড় হামলার ফন্দি আঁটছে ইসরায়েল। 50টি ভয়ঙ্কর F-16 যুদ্ধবিমান দিয়ে সিরিয়া ঘাঁটি সাজাচ্ছে তুরস্ক। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর ইরানে এবার নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন। আবারও খুব বিপদে ভারত, আলাদা হতে পারে মণিপুর রাজ্য। ভারতের রুপির দরপতনের শেয়ার বাজারে ধস, 5 লক্ষ কোটি রুপি হাতছাড়া বিনিয়োগকারীদের। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারিতে এবার ইউরোপীয় ইউনিয়নের 27 দেশ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।